শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5:30 আর এখন থেকে ব্লগটা শুরু করছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে কিন্তু বিছানাটা গুছাতে শুরু করে দিয়েছি। আর আজকে জানো তো সবাই একসাথেই ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য একসাথে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর অন্যান্য দিনে কি হয় জানো তো, তো আমি তো উঠে যাই, উঠে কিন্তু বাসি কাজটা সেরে নিই, তারপরে বিছানাটা গোছাতে আসি আর কি। আর আজকে কিন্তু বাসি কাজটা এখনও পর্যন্ত কিছু হয়নি, তো সেটা এইমাত্র উঠলাম, উঠেই আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো সব বালিশ টালিশগুলো এক সাইডে করে রেখে দিলাম, আর এখন আমি বিছানাটাকে ঝেড়ে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো বিছানা তো সমস্ত গুছিয়ে রেখে দিলাম, আর ভালো করে ঝেড়ে নিয়ে এলাম, আর কাঁথাটাকে তো রেখে দিলাম, তো এগুলোকে ধুয়ে দিব। বিছানাটা গুছিয়ে তারপরে আর কি কাপড়গুলোকে বাইরে রেখে দিয়েছি, আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। সমস্ত ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। কালকের যে এঁঠো বাসনগুলো ছিল রান্নাঘরে, তো সেই বাসনপত্রগুলোকে আমি ভালো করে মেজে ঘষে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে দেখো চলে এসেছি ঘরে। ঘরে এসে কিন্তু ঘরগুলো মোছা শুরু করে দিয়েছি। আর ঘরটা না কেমন যেন ধুলো ধুলো হয়ে গেছিলো, ঝাড় দেওয়ার পরেও না কেমন ধুলো আর কি থেকেই যাচ্ছিলো। তো সে দেখতে একদমই ভালো লাগছিল না, আর হাঁটতেও কিন্তু একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম যে না, মুছে দিই। তো সেই জন্য দেখো ঘরগুলো আমার মুছে নিয়ে নিলাম। তো ঘরগুলো তো মোছা হয়ে গেছে, আর এখন দেখো বারান্দাটাকে মুছে নিচ্ছি। তার আগে না বারান্দার মধ্যে অনেক জিনিসপত্র ছিল, তো সেই জিনিসপত্রগুলোকে আগে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে ছেলে মেয়ে না গুছিয়ে রাখি, কিন্তু ছেলে মেয়ে আবার কিন্তু খেলা শুরু করে দেয়, আবার যেরকম জিনিস সেরকমই করে দেয়। তো সেই জন্য আগে জিনিসপত্রগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন দেখো বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে দেখো ওয়ালটা না সবুজ সবুজ হয়ে গেছে, আর এই জায়গায় বৃষ্টি পড়লে না ওই যে বারান্দা বৃষ্টিটা চলে যায় জলটা আর কি, তো সেই জন্য আর কি ওয়ালটা সবুজ সবুজ হয়ে গেছে। তো দেখো ঘর বারান্দাগুলো মোছা হয়ে গেছে, আর এখন দেখো উঠোনটা ভালো করে মুছে নিচ্ছি। আর উঠোনটাও না কেমন হয়ে গেছিলো, ঝাড় দেওয়ার সময় আর কি ধুলোগুলো উড়ছিল, আর ধুলোগুলো না সব বারান্দার মধ্যে আর কি উড়ে উড়ে চলে যেত। সেই জন্য না ঘর বারান্দাগুলো একদম ধুলো ধুলো হয়ে গেছিলো। আর সেই জন্য দেখো এখনও উঠোনটাকে ভালো করে গোবর টবর দিয়ে লেপে নিচ্ছি। আর গোবর টবর দিয়ে লেপলে না দেখতেও সুন্দর লাগে, আর অতটা ধুলো হয় না। আর এদিকে দেখো ছেলে মেয়ে দুজনেই কিন্তু একবার ঘরে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, তো সেই জন্য ওদেরকে বলছি কি যে ঘরে এখন যাও না, মানে কেবলই তো মুছলাম, তো সেই জন্য দেখো গোবর মাটি নিয়ে ওইরকম করেই ঘরে আর কি ঢুকে যাচ্ছে। তো যাই হোক দেখো পুরো উঠোনটা আমার ওই সাইডে মোছা হয়ে গেছে, আর এই সাইডে এখন মুছে নিচ্ছি। উঠোনটাকে মুছে তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে স্নান করে নিয়েছি। স্নান টান করে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে তারপরে দেখো কালকের আর কি পান্তা ভাত ছিল, তো সেইগুলোকে এখন আয়ুষের বাবা আর আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে তো আয়ুষ আর কি ওদের খাওয়া হয়ে গেছে, ওই তো পান্তা ভাত খাবে না, তো সেই জন্য না ওই দুধ আর মুড়ি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন দেখো ওই যে গাড়িটার সাথে আর কি লেগে পড়েছে। তো ওর বাবা বলছে যাও একটুখানি পরে নাও আর কি নামতাগুলো, তো সেগুলো আর কি এখনও আর কি পড়া হয়নি। তো সেই জন্য বলছে যে যা তুমি একা একটুখানি বসো আর কি, আর তোমার মা তোমাকে পড়াবে। তো কথাই শুনছে না। তো দেখো ওখানটায় কেমন দুই ভাই বোনে খেলা শুরু করে দিয়েছে, আর আমরা কিন্তু এখান থেকেই বারবার করে বলছি যে বইগুলো নিয়ে বসার কথা, কিছুতেই কথা শুনে না। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে দেখো অনেকগুলোই বাসনপত্র ছিল আর কি রান্নাঘরেও, তো সেই জন্য আর কি দেখো বাসনপত্রগুলো মাজতে চলে এসেছি। আর রান্নাঘরে যে ঝুড়িটাতে আর কি রেখে দিতাম বাসনপত্রগুলো, তো কিছুটা নিচে যেগুলো ব্যবহার করা হয় না, তো সেইগুলো না কেমন যেন ধুলো ধুলো কাদা কাদা হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে না সমস্ত বাসনপত্র আবার আমি মেজে ধুয়ে নিয়ে নিব। তো সেই জন্য দেখো সকালবেলা যে মেজেছিলাম তো সেইগুলো তো রান্নাঘরেই আছে, ওগুলোকে নিচে রেখে দিয়েছি। আর যে মানে ঝুড়ির মধ্যে যেগুলো ছিল আর কি নিচের মধ্যে, তো সেইগুলো তো নিয়ে আসলাম ধোয়ার জন্য। তো দেখো আমার ঝুড়িটা আগে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি ওখানটায় আর কি চৌবাচ্চার উপরে, আর এখন আর কি বাসনগুলোকে মেজে নিচ্ছি।
তো বাসনগুলো মাজা হয়ে গেলেই আর কি ধুয়ে নিব। বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে না কি বলো তো বন্ধুরা, ওই চৌবাচ্চাটার জলটা না একটু নোংরা, তো সেই জন্য না আগে একবার বাসনগুলোকে ধুয়ে নিয়েছিলাম, আর এখন দেখো ভালো আর কি পরিষ্কার জল দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি। আর মানে কি বলো তো, ওই হাঁসগুলো না ওই চৌবাচ্চার মধ্যে খালে এখানটায় খেলা করে। আর এদিকে দেখো মেয়ে জল খাবে, সেই জন্য না জল খেতে চলে এসেছে। আর বালতিটা তো রান্নাঘরের থেকে বাইরে রেখে দিয়েছি, বালতির মধ্যে জল নেই, সেই জন্য ওখানে পাইনি, সেই জন্য এখানটায় জল খেতে চলে এসেছি। তো সেই জন্য না আমি সবসময় এক বালতি করে জল ভরে রেখে রান্না করি, যখন ইচ্ছে হয় তখন ওরা খেয়ে নেয়। তো যাই হোক, তারপরে দেখো বাসনপত্র তো ধুয়ে নিলাম, আর এখন আর কি সমস্ত বাসনপত্রগুলোকে রান্নাঘরে রেখে দিব। আর আমার মেয়ে না গামলাটা নিতে চাইলো, মানে গোটা মানে কি ঝুড়িটাই নিতে চাইছিল, সেই জন্য আর কি একটা ওকে গামলা দিয়ে দিয়েছি। তো দেখো ওই নিয়ে আসছি। বয়সটা কিন্তু যেমনই হোক প্রত্যেক দিন কিছু না কিছু আমাদেরকে একটা শিখিয়ে দেয়। তো যাই হোক, দেখো বিশ্বকর্মা পুজোর দিন তো গ্যাসে রান্না হয়েছিল, সেই জন্য না ওখানটায় আর কি রান্নাঘরে ছিল, তো রান্নাঘর থেকে এই যে এখন রেখে দিলাম এই যে এখানটায় ঘরে আর কি। তো দেখো এই বস্তার মধ্যে খিচুড়ি যে চালটা আর কি রান্না হয়েছিল, সেই চালটা বেঁচে গেছে, তো সেই জন্য আর কি ওখানে রেখে দিয়েছি। আর কিছুই জিনিসপত্র গোছরা হয়নি, সেই জন্য দেখো এখানে সব কিছুই রয়েছে আর কি। তো যেরকমকার জিনিস সেরকমই আছে, তো এগুলোকে গুছিয়ে নিতে হবে। আর এখানটায় দেখো এই যে জগের মধ্যে জল ছিল, মেয়ে খুলতে পারেনি, জল খাওয়া মানে জল খেতে চেয়েছিল আর কি, খুলতে পারেনি, সেই জন্য জলটা গোটাটাই ফেলে দিয়েছি। আর এদিকে দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে, আর কাপড়গুলো তো আগে আমার ধোয়া হয়ে গেছে, রোদে মেলে দিয়েছি। তারপরে দেখো কাপড়গুলো তো শুকিয়ে গেছে, এত প্রচণ্ড রোদে আবার মানে কাপড় না শুকায় তাড়াতাড়ি আর কি কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এখন দেখো কাপড়গুলোকে তুলে নিচ্ছি, কাপড়গুলোকে তুলে তারপরে আর কি এখন দেখো গ্যাসে আজকে রান্না করব। আজকে তো মানে সবজি পাতি কিছুই রান্না করব না, আইসের বাবা বলছে যে সিদ্ধ ভাত করো, তো সেই জন্য আর কি গ্যাসে রান্নাটা করে নিচ্ছি সিদ্ধ ভাত, আর কোনো সবজি পাতি কিছুই রান্না করব না। তো বলছে যে আলু সিদ্ধ ভাতেই খাবো, তো সেই জন্য আলু সিদ্ধ ভাতেই আর কি চাপিয়ে দিই। ভাতটাকে বসিয়ে দিলাম, আর মেয়েকে তো স্নান করানো হয়নি, এখন মেয়েকে স্নান করিয়ে দিব। উনুন তো না, তো বসে বসে জাল দিতে হবে, তো গ্যাস যেহেতু আর কি ভাতটাকে বসিয়ে দিলাম, এখন ঠিক সময় মতো এসে ভাতের জল মার জলটাকে আর কি গেলে নিব। তো যাই হোক, এখন আমি মেয়েকে স্নান করে দিব। মেয়েকে স্নান করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পরে সবাই আমরাও শুয়ে পড়েছিলাম আর কি, ঘুমিয়েছিলাম। এখন বিকেলবেলা, তো সে দেখো দেখো মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আমরাও উঠে গেছি, উঠে কিন্তু ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরটা তো আমার আগে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো উঠোনটা ঝাড় টাড় দিয়ে আর কি চলে যাব বেগুন তুলতে। আর এখন তো বিকেলবেলা, এখন আর কি বিকেলবেলায় কিছুটা বেগুন তুলে রাখবো, আর সকালে কিছুটা তুলবো, তাহলে আর কি সকালবেলায় নিয়ে যাবে আর কি। আর এদিকে মেয়েকে দেখো একটা গামছা পেয়েছে, গামছাটা নিয়ে না মাথায় করে নিয়ে বেড়াচ্ছে, যে কোনো কাপড় যদি পায় না তাহলে ওই মাথায় করে নিয়ে বেড়ায়, এতটা পছন্দ করে আর কি। তো যাই হোক দেখো, তো উঠোনটাকে আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তোমরা আমার এভাবে পাশে থেকো, তাহলে আমি এগোতে পারবো। তো বিকেলবেলায় তো ঝাড় টাড় দিয়ে চলে গেছিলাম বেগুন তুলতে। তো বেগুন তুলে তারপরে সন্ধ্যাবেলায় এসেছিলাম, এসে কিন্তু গা হাত পা ধুয়ে নিয়েছি। তারপরে তো সন্ধেপাতি দেওয়া হয়ে গেছে, সন্ধেপাতি দিয়ে তারপরে আয়ুষকে পড়াতে বসেছিলাম, তো আয়ুষের পড়া হয়ে গেছে, আর আমাদের না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো ওই যে বেগুনগুলো যে তুলে এনেছিলাম, তো সেই বেগুনগুলোকে না সবগুলোই বেছে নিয়েছি। আর এখন দেখো ওই সাইডে কিছুটা ছিল, তো সেগুলোকে এক সাইডে করে রেখে দিলাম, যেগুলো ভালো বেগুন তো সেইগুলো না ব্যাগে ভরে আমরা শীতের মধ্যে রেখে দিয়েছি, তাহলে আর কি মানে ভালো থাকবে, একটু টাটকা টাটকা লাগবে দেখতে। আর কালকে কিছুটা আর কি বেগুন তুলে নিব। আর এগুলো দেখতে পাচ্ছ যে সেইগুলোও না সবগুলোই পোকা আর কি, তো এগুলো তো সব আর কি গরুকে কেটে দিতে হবে কালকে। আর এখন দেখো বারান্দাটাকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার, আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।